আগের দিন আমার বান্ধবী ছেলের পৈতের খাওয়া দাওয়ার ভিডিও বানিয়েছিলাম, তোমরা সবাই অনেক পছন্দ করেছিলে, তাই আজকে বরের বন্ধু ছেলের পৈতের খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমে সাজুগুজু করে এসে ছেলের মা বাবার সাথে দেখা করে নিলাম, তারপর আবার কি অনুষ্ঠান বাড়ি মানেই তো এই যে স্টলে হামলা করো, তো অনেক রকমের স্টল করেছিল, কিন্তু সেগুলো আমি কিছুই খাই না, কারণ ফুচকা, চাট, দই বড়া এই সেই। তো যাই হোক, ওইগুলো বাদ দিয়ে আমি এখন কোল্ড ড্রিঙ্কসের ইয়েতে চলে এসেছি। আর বুবলা কি করলো জানো, এসেই বলে দিয়েছে, মাম্মি তুমি আমাকে আর খুঁজে পাবে না, আমাকে কিন্তু আর খুঁজবে না। ওর একটাই ভয়, অনুষ্ঠান বাড়ি এসে আমার মাম্মি আমাকে এখনই ক্যামেরাম্যান করে দাঁড় করিয়ে দিবে। তো যাই হোক, ওকে ছেড়ে দিয়েছি আনন্দ করতে, আর ও আমাকে টুকটাক করে পকোড়া টকোড়া দিয়ে যাচ্ছে। আমি কিন্তু স্টলের সামনে ভিড়ে দাঁড়াইনি, বুবলাই আমাকে সমস্ত কিছু দিয়ে দিয়ে যাচ্ছিল, আর আমি খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখো, বুবলা বলেছে যে আগের দিন তুমি তোমার খাওয়া ভিডিও বানিয়েছো, আজকে আমার খাওয়া ভিডিও তোমাকে বানাতে হবে, তুমি আজকে ক্যামেরাম্যান হবে আমার। তো সেই কারণে ওর খাওয়া ভিডিও বানিয়ে দিচ্ছি। তো দেখো, এখন ভেটকি পাতুরি নিয়ে নিয়েছে। ভেটকি পাতুরিটা না দারুণ হয়েছিল গো, সাথে কিন্তু কাঁচা লঙ্কাও ছিল একটা করে। তারপর নিয়ে নিয়েছে হচ্ছে মাটন। বুবলা তো মিষ্টি ফিষ্টি অত কিছু খায় না, তো ও এইগুলোই খেয়েছিল, আর এইগুলোই বলেছিল আমাকে ভালো করে রেকর্ডিং করে দাও। যাই হোক, ওর খাওয়া দাওয়া দেখে আমি আর থাকতে পারিনি, বুঝলে, আমিও নিয়ে বসে গেছি। প্রথমে কচুরি আর চানা মশলা দিয়ে শুরু করেছিলাম, তারপর সাদা ভাতের সাথে সত্যি অসম লেগেছিল এই ভেটকি পাতুরিটা। তো বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছো, মাটন তো থাকবেই, তো ভেটকি পাতুরি দিয়ে ভাত খেয়ে পেট ভরে গেছিল, তবুও মাটনটা ছাড়িনি। তো এক হাতে করে না খুব অসুবিধা করেই মাটনটা ছিঁড়ছিলাম, কারণ অন্য হাতে তো ক্যামেরা ছিল, বুবলা তো বলেই দিয়েছে আমাকে আজ খুঁজে পাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটা আইসক্রিম হাতে নিয়ে এখন অর্কেস্ট্রারে গান শুনছি আর এনজয় করছি। তো এখন চলে এলাম সেই মানে কি বলবো, ট্রেন্ডিং ফায়ার পানের দিকে। প্রথমে খেলাম, জীবনে প্রথম খেলাম, কিন্তু আমার ভালো লাগেনি সেরকম, বুঝলে, যেরকমটা ভিডিওতে দেখেছিলাম। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরেও কিন্তু লিপস্টিক এখনো মুছিনি, টকটকে করে আজ লাগিয়ে এসেছিলাম, কারণ অনেক ফটোশুট করার আছে সেই জন্য। তো সবার সাথে জমিয়ে আনন্দ করেছি। তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দাও।